নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। মুখ্যমন্ত্রী একটা বড় ঘোষণা করে দিয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। দিদিদের জন্য সুখবর চলে এসেছে। সকাল সকাল অর্ডার জারি করে দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছে দিদিদের জন্য। কি সেই বড় ঘোষণা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার দিদিরা, আশা করি সবাই ভালো আছেন। অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীদের জন্য চলে এলো এক বিরাট সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য এক মস্ত বড় ঘোষণা করে দিয়েছে। এই নিয়ে সরকারি অর্ডার বা নির্দেশিকাও জারি অলরেডি হয়ে গেছে। আপনি যদি একজন আইসিডিএস কর্মী বা সহায়িকা হয়ে থাকেন, তবে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। হ্যাঁ দিদিরা, এবার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আরও সুন্দর ও উন্নত করে তোলার উদ্যোগ নিয়েছে নতুন রাজ্য সরকার। সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে প্রতিটি সেন্টারে বা কেন্দ্রে এখন থেকে থাকবে পরিচ্ছন্ন পানীয় জলের ব্যবস্থা এবং উন্নত শৌচালয়। শুধু তাই নয়, যে সমস্ত কেন্দ্রগুলোর অবস্থা খারাপ সেগুলো মেরামতি বা সংস্কারের জন্য ইতিমধ্যেই অফিসিয়াল অর্ডার জারি করা হয়েছে এবং পাখার ব্যবস্থা থাকবে যাতে গরম না সহ্য করতে হয়। এবং আরেক এই কাজটিকে সফল করতে আপনাদের একটি জরুরি কাজ করতে হবে। আপনাদের নিজেদের সেন্টারে কী কী খামতি রয়েছে, কোথায় মেরামতি দরকার বা পানীয় জলের কী অবস্থা, সেই সব কিছু একদম সঠিক তথ্য আপনাদের অফিসে জমা দিতে হবে। অফিসে সবাই মিলে সঠিক নির্ভুল তথ্য দিলে তবেই আপনাদের কেন্দ্রটির জন্য বরাদ্দ টাকা সঠিকভাবে আসবে এবং আপনার সেন্টারটি সুন্দরভাবে উঠবে। তাই তথ্য দেওয়ার সময় কোনো ভুল করবেন না। মুখ্যমন্ত্রী কিন্তু একটা ঘোষণা অলরেডি করেছে, অর্থাৎ সমস্ত আইসিডিএস সেন্টারে যেগুলো পানীয় জল, পাখা এগুলো কিন্তু বরাদ্দ থাকবে। একদম মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে? আপনার কিন্তু বর্তমান অবস্থা কেমন, সেখানে কি পানীয় জল বা শৌচালয়ের সুবিধা আছে, কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সমস্ত আইসিডিএস দিদিভাইদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। এইরকম আরও গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।